দাড়িপাল্লা। আমি উন্নয়নের জন্য আমি ধানের শীষে ভোট দিই। ধানের শীষ আমি ওটা বুঝি না, বুঝেন না বুঝেন না। আমি বুঝি না ওষুধ করা লাভ হবে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ, সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন নাটোর 2 সদর আসনের জনমত জরিপ। এই আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় 4,80,000-এর মতন। বিএনপি অধ্যুষিত এই আসনে 3 বারের এমপি ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবারে ধানের শীষের কাণ্ডারি। অন্যদিকে জামাতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী। নাটোর সদর আসনটি বিএনপির ঘাঁটি হলেও এবারে নির্বাচনে জামাতের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কখনোই পরাজিত না হওয়া নাটোরের বর্ষিয়ার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে নাটোর 100 বিভিন্ন আসনে জনমত জরিপ দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করুন। সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি উন্নয়নের জন্য আমি ধানের শীষে ভোট দিই। ধানের শীষে ভোট দিবেন। গণভোটে কি করবেন? গণভোটে চিন্তা ভাবনা করি যেটা ভালো হয় এটা করবো। এখনো সিদ্ধান্ত নেননি? হ্যাঁ। গণভোট সম্পর্কে জানেন? ওইটা বুঝিনি। বুঝেন না, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জামাতে ভোট দেবো ভাই। জামাতে ভোট দিবেন? হ্যাঁ, পাস করবে সে? পাস করলে কি না করলে আমরা মুসলমান জামাতে ভোট দিই। আর গণভোট সম্পর্কে জানেন? গণভোট গণভোট সম্পর্কে জানি, হ্যাঁ। কিন্তু জানলে ও দিয়ে দিয়ে চেষ্টা হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর 2 আসনে কেমন প্রার্থী, কেমন সংসদ সদস্য চান? সংসদ সদস্য একটা ভালো, যোগ্য এবং দেশ যেন চালায় ইসলাম কুরআন অনুযায়ী। আপনার পছন্দ আছে? জি জি, কোন দলকে? এটা জামাত ইসলাম। জামাত ইসলামকে। জামাত ইসলামের প্রার্থীকে এই আসনে? অধ্যাপক ইউনূস সাহেব। ইউনূস আলী। সে আসন থেকে পাশ করতে পারবে বলে আপনি মনে করেন? এখন পাস করা না করা তার ব্যাপার, কিন্তু আমার ভোটটা আমি তাকে দেব। আচ্ছা আচ্ছা। গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোটে এটা তো আমার মানে মোটামুটি কিছু অভিজ্ঞতা জানা নাই। জানা নাই। জানা। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি বিএনপি কে ভোট দেবো। বিএনপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। হ্যাঁ। আর গণভোটে গণভোটে হাইট দেবো। হ্যাঁ এক দিবেন। হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিবেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিনি, সিদ্ধান্ত নেওয়া লাগবে না লাগবে। হ্যাঁ। কোথায় ভোট দিবেন এখনো সিদ্ধান্ত নেননি? না। গণভোটে কি করবেন? গণভোটে আমরা ভালো যে হ্যাঁ না ভোট? হ্যাঁ না ভোট আমরা হাইতে দিব। হ্যাঁ দিবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। বিএনপি। আর গণভোটে হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হ্যাঁ। হাতে দিবেন। ভাই আপনি কোথায় ভোট দিতে চান? একই সিদ্ধান্ত। দুলু ভাই যেহেতু এলাকার কাজ করে, এলাকার মন্ত্রী আগে ছিল এখনো আছে, তবে আমার আশা যে আমার দুলু ভাইকে ভোট দেবো ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। আর হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোট ওটা পক্ষ বুঝে সেটা তখন বলবো, এখন কোনো সিদ্ধান্ত করবো। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনাদের এই নাটোর 2 আসনে কাকে ভোট দিতে চান? আমরা ভোট দিতে চাই দুলুকে। ধানের শীষে? ধানের শীষ। গণভোট সম্পর্কে জানেন? না, জানি না। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি বানাবেন? জামাতের এমপি হবে। জামাতের এমপি হবে। আপনি জামাতকে ভোট দিবেন? হ্যাঁ, আচ্ছা, জামাত জিতবে নিশ্চিত? নিশ্চয় জিতবে। নিশ্চয় জিতবে। আর গণভোট জানেন কি? হ্যাঁ, গণভোট সবার মিলে। গণভোটে হ্যাঁ না একটা ব্যালট থাকবে, হ্যাঁ এবং না। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ যাই দিবে না করলে দিবে না, কোনো পার্টি পছন্দ না করলে না দিয়ে ঠিক আছে। আপনি কিসে দিবেন? আমি জামাতে দিই। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। বিএনপি। ধানের শীষে ভোট দিতে চান? ভোট দেবো। গণভোটে কি করবেন? বলে চিন্তা ভাবনা পরে। এখনো গণভোট সম্পর্কে জানেন? না। গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন? কোন দলকে ভোট দিতে চান? এখন আমি তা বলবো না। বলবেন না? না। আচ্ছা, আর গণভোটে কি করবেন? গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোটে হ্যাঁ। আমরা হ্যাঁ না ভোটে একটা দিব, যেটা ভালো মনে করি সেটা। এখনো সিদ্ধান্ত নেননি? জানেন কি গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ। গণভোট সম্পর্কে জানেন? না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আমার দল নাই ভাই। আওয়ামী লীগ। ভোট দিতে যাবেন না? গেলেও না ভোট দেবো। না ভোট দিবেন। আর ধানের শীষ দাড়ি পাল্লা এখানে কি দিবেন? না ভোট আর ভোট দেবো না। ও আচ্ছা ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর 2 আসনে কেমন এমপি দেখতে চান? আমরা ভালো লোক, সৎ লোক দেখতেছি। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? অবশ্যই কোন দলকে? আমরা ধান শেষে ভোট দিব। আর গণভোটে গণভোটে না ভোট দিব। না ভোট দিবেন। না ভোট কেন দিবেন? এটা বলতে পারি না, খালি না ভোট জানি এটাই। এটাই দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? ভোট দেওয়া তো ওটাই একটাই কথা, এখন তো প্রকাশ করা যাচ্ছে না। প্রকাশ করতে চাচ্ছেন না? না। গণভোটে কিসে দিবেন? গণভোটে ধাঁয়ের দিব। হ্যাঁ দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? ভালো কাজ করবে, সৎ। সৎ, ভালো কাজ করবে। সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? সিদ্ধান্ত হয় নাই, তবে এখন সিদ্ধান্ত নেননি? গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ তো দেবো। হ্যাঁ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই আসন থেকে কেমন এমপি দেখতে চান? আমরা এখান থেকে সৎ এবং যোগ্য এমপি দেখতে চাই। এমপি দেখতে চান। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? আমি সিদ্ধান্ত বলতে যোগ্য এবং সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দেব, সেটা ভোট কেন্দ্র। ভোট কেন যে বলতে চাচ্ছেন? আচ্ছা, গণভোটে হ্যাঁ না ভোটে কি করবেন? গণভোটে অবশ্যই হ্যাঁ ভোটে। হ্যাঁ ভোট দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এটা আমরা একটু জামাতকে ভোট দিবেন। আর গণভোট সম্পর্কে জানেন আপনি? গণভোট হ্যাঁ না ভোট? হ্যাঁ হ্যাঁ আর ভোট জানি। কোন দলে কিসে দিবেন? হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হ্যাঁতে না নাতে? নাতে। নাতে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আরে বাবা, ভোট তো এখনো এই করে পারিনি, কোনটি দিব? এখানে দাঁড়িপাল্লা ধানের শীষ আছে। এখানে দাঁড়িপাল্লা, ধানের শীষ, দাঁড়িপাল্লাই বেশি। দাঁড়িপাল্লা, আপনি দাঁড়িপাল্লা দিয়ে দিবেন? আশা আছে, আশা আছে। আশা পুরা দেবে আশা। আচ্ছা, পরে দেবেন। গণভোটে কি করবেন? গণভোট সম্পর্কে জানেন কিছু? গণভোট আমি ওটা বুঝি না, বুঝেন না, বুঝেন না। আমি বুঝি না, ওষুধ করা লাভ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি যে দল ভালো সে দলকে ভোট। এখনো সিদ্ধান্ত নেননি? না। গণভোটে কি করবেন? হ্যাঁ দিব। হ্যাঁ দিব। ভাই, আপনি কোন দলকে ভোট দিতে চান? চিন্তা ভাবনা করে যেটা ভালো হবে সেটাই দেবো। এখনো সিদ্ধান্ত নেননি? কোনোটাই সিদ্ধান্ত নিইনি। গণভোটে কি করবেন? এটাও চিন্তা ভাবনা করবো যে কোনটা দিলে ভালো হবে সেটাই দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? দাঁড়িপাল্লা। গণভোট সম্পর্কে জানেন? আচ্ছা আচ্ছা, বুঝেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন কাকে যোগ্য প্রার্থী মনে করেন? জাতীয় আমাদের আছে দাঁড়িপাল্লা প্রতীক, ওকে ভোট দিবেন? পাস করতে পারবে এখানে? ইনশাল্লাহ আশা। গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হানা ভোটের ওটা বলতে পারবো না। হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন না? না। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই আসনে কেমন প্রার্থী দেখতে চান? কেমন এমপি দেখতে চান? আমরা ভালো দেখতে চাই, ভালো এমপি, সৎ লোক হওয়া লাগবে। সৎ লোক। হ্যাঁ, আপনি যোগ্য প্রার্থী কাকে মনে করতেছেন? যোগ্য প্রার্থী এখনো তো আমরা সেটা এখনো করিনি বা এখনো সিদ্ধান্ত নেননি? গণভোটে হ্যাঁ না ভোটে আপনি সম্পর্কে জানেন? না, খুব একটা ভালো বলি। খুব একটা ভালো জানেন না। ধন্যবাদ। দাদা, আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমারে অত্র এলাকার জন্য আমারে দুলু ভাই যথেষ্ট। আমারে অত্র এলাকার যেমন বিল হালতি যেরকম রাস্তা করে দিছে, আমারে অত্র এলাকার যেরকম রাস্তা করে দিছে আমারে দুলু ভাই, আমরা দুলু ভাই চাই। ধানের শীষে? ধানের শীষ। গণভোটে কি করবেন? গণভোট ওটা আমারে পারিবারিক ব্যাপার, ওটা কাক দিব না দিব গণভোট সম্পর্কে এখন মানে সিদ্ধান্ত? ওটা সিদ্ধান্ত আমারে নাই। আচ্ছা আচ্ছা। ভাইজান, আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। গণভোটে? গণভোট এখনো ইয়ে হয় নাই, এখনো? তবে হাইতে দেবো। হাইতে দিবেন। ধরলেন আমি তো একদম পুরোপুরি আওয়ামী লীগ সাপোর্টার, সত্য কথা। আচ্ছা আচ্ছা, এবার কি ভোট দিতে যাবেন? আমি বলি আচ্ছা, আওয়ামী লীগ সাপোর্টার আমি, কিন্তু যদি ভোটে যাওয়ার সুযোগ পাই তাহলে ভোট দিলে আমি ধানের শীষে দিব, বিএনপি দিব, কিন্তু জামাতের দিব না। আচ্ছা আচ্ছা, জামাতকে দিবেন না। গণভোটে কি করবেন? গণভোটে একটা চিন্তা ভাবনা করবো। চিন্তা করবেন, এখন সিদ্ধান্ত হ্যাঁ, নেননি? না ওটা সিদ্ধান্ত করলিনি। আসসালামু আলাইকুম। ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি চান? আমরা একটা যোগ্য প্রার্থী চাই যে দুর্নীতি করবে না,
নেশাদ্রব্য ঢুকতে দেবে না, জনগণের রাস্তাঘাটের উন্নতি করবে, সকল ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে, এরকম নেতৃত্ব আপনার কি চাই। পছন্দ আছে? আমার ব্যক্তিগত এখন পছন্দ নাই। এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট না, দিবেন? সিদ্ধান্ত নিইনি না, আচ্ছা। কারণ বাংলাদেশে বৃহৎ বড় দুই দলের এক দল নাই। নাই। এখন ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার মতো খেলা হবে। জি জি। এখন এই জায়গায় ভাইবে চিন্তা দেখবো শেষ মুহূর্তে যায়। আর গণভোটে কি করবেন আপনি? গণভোটে আসলে আমরা এই বিষয়ে সবাই এখনো অবগত না, এটা সম্বন্ধে আমার ওইরূপ জানা নাই। তবে একটা কথাই জানি, পুরনো যে ইয়েটা, ওটা আসলে এই যে একজন প্রধানমন্ত্রী পরপর অনেকবার হয়, এটা আমার পক্ষে না। রাজনৈতিক দলে তো অনেক লোক থাকে, জি জি। আরেকজন কেন ওই জায়গায় যেতে পারবে না? রাজতন্ত্রের মতো যাই আছে, তার বেটা হবে, বিটি হবে, একই পথে চলে আসবে, এটা আমার পছন্দের বিষয় না। তাহলে আপনি বোঝা যাচ্ছে হ্যাঁ পক্ষেই। অবশ্যই। হ্যাঁ পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ। নাটোর 2 সদর আসনে মোট 27 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপি পায় 10টি ভোট, যা শতাংশের হারে 37.03%। জামাত পায় 60টি ভোট, যা শতাংশের হারে 25.92%। সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা 9 জন, যা শতাংশের হারে 33.33%। এ আসনে গণভোটের পক্ষে ভোট দেয় 8 জন ভোটার, যা শতাংশের হারে 29.62%। নায়ের পক্ষে ভোট দেয় 3 জন ভোটার, যা শতাংশের হারে 11.11%। অন্যদিকে গণভোট সম্পর্কে ধারণা নেয় এমন ভোটারের সংখ্যা 16 জন, যা শতাংশের হারে 59.25%। প্রত্যেক আসনের ন্যায় এই আসনেও দেখা যাচ্ছে যে গণভোট সম্পর্কে কোনো ধারণা নেই এমন ভোটারের সংখ্যা অর্ধেকেরও বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আসনে জনমত জরিপ নিয়ে।